সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিওটি প্রিভিউতে আপনি যে স্ট্যাটাসটি দেখলেন, এই স্ট্যাটাসটি যদি আপনি নিজেও ক্রিয়েট করতে চান তাহলে ভিডিওটি বিনা স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সো বন্ধুরা, স্ট্যাটাসটি ক্রিয়েট করার আগে ভিডিওটি ডেসক্রিপশন বক্সে যে বিটমার প্রজেক্ট এবং শেক ইফেক্ট প্রজেক্ট দুটো দেওয়া আছে সেগুলো প্রথমে আপনি আপনার অ্যালাইট মোশনে ইনপুট করে নেবেন। ইনপুট করে নেওয়ার পরে আপনি প্রথমে বিটমার প্রজেক্টটি ওপেন করবেন। বিটমার প্রজেক্টটি ওপেন করে প্রথম থেকে শেষ পর্যন্ত যেখানে যেখানে বিটমার্কগুলো দেওয়া আছে সেখানে আপনাকে ফটো অ্যাড করে নিতে হবে। সো ফটো অ্যাড করে নেওয়ার জন্য আপনি প্রথমে আসবেন, আসার পরে এখানে প্লাস আইকন অপশনটিতে ক্লিক করবেন, এখানে মিডিয়াতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার যে ফোল্ডারে ওই ফটোগুলি আছে সেই ফোল্ডারটি এখান থেকে আগে সিলেক্ট করে নেবেন। এবং বন্ধুরা, আমি যে ফটোগুলি দিয়ে স্ট্যাটাসটি ক্রিয়েট করছি এই ফটোগুলি আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। বন্ধুরা, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো এরপরে আপনি এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করলে ফটোগুলো একটু বড় সাইজের হয়ে যাবে। এখান থেকে আপনি যে ফটোগুলি দিয়ে স্ট্যাটাসটি ক্রিয়েট করবেন সেই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন এবং এখানে প্লাস আইকন অপশনটিতে ক্লিক করবেন। এরপর এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন। তারপরে এখানে তীর আরো চিহ্নটিতে ক্লিক করবেন এবং পরে বিটমার্ক পর্যন্ত চলে আসবে এবং বিটমার্ক থেকে যে ফটোর বাড়তি অংশটি আছে এই অপশনটিতে আপনি কেটে নেবেন। কেটে নেওয়ার পরে আবার ব্যাক করবেন, প্লাস আইকন অপশনটিতে ক্লিক করবেন। প্লাস আইকন অপশনটিতে ক্লিক করে আবার আপনি মিডিয়াতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি যে আবার নেক্সট ফটোটি নেবেন সেই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন। আবার এখানে প্লাস আইকন অপশনটিতে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে এখান থেকে আপনি ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন। ফিল কম্পোজিশন এরিয়া করে নেওয়ার পরে আবার এখানে তীর অ্যারো চিহ্নটিতে ক্লিক করবেন এবং পরে বিটমার্ক পর্যন্ত চলে আসবে এবং বিটমার্ক থেকে যে ফটোর বাড়তি অংশটি আছে এই অপশনটিতে আপনি কেটে নেবেন। কেটে নেওয়ার পরে ব্যাক করবেন, আবার প্লাস আইকন অপশনটিতে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করে এখান থেকে আপনি যে আবার নেক্সট ফটোটি নেবেন সেই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন। আবার এখানে প্লাস আইকন অপশনটিতে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে এটা ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন। আবার তীর আরো চিহ্নটিতে ক্লিক করবেন, পরে বিটমার্ক পর্যন্ত চলে আসবে। আসার পরে বিটমার্ক থেকে যে ফটোর বাড়তি অংশটি আছে এই অপশনটিতে আপনি কেটে নেবেন। সো বন্ধুরা, এইভাবে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বিটমার্কে আপনি ফটো অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে আপনি যে ফটোগুলি অ্যাড করেছেন এই ফটোগুলিতে আপনাকে ইফেক্ট অ্যাড করে নিতে হবে। সো ইফেক্ট অ্যাড করে নেওয়ার জন্য আপনি ব্যাক করবেন, ব্যাক করে এখানে শেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করবেন। ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে প্রথমে যে ফটোটি দিয়ে একটি ইফেক্ট দেওয়া আছে সো এই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন। আবার এখানে ইফেক্ট অপশনটিতে ক্লিক করবেন এবং বাম দিকের কর্নারে যে ট্রিপল ডট আছে সো এই ট্রিপল ডটে ক্লিক করে এই ইফেক্টটি এখান থেকে আপনি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। সো বন্ধুরা, বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে আবার নিচে আসবেন। নিচে আসার পরে এখানে যে লেখা আছে প্রথমে ইফেক্ট নাম্বার 1 সো প্রথম বিট পর্যন্ত আসবেন। আসার পরে এই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন, এখানে ইফেক্ট অপশনটিতে ক্লিক করবেন। ইফেক্ট অপশনটিতে ক্লিক করে বাম দিকের কর্নারে যে ট্রিপল ডট আছে এই ট্রিপল ডটে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি এটা পেস্ট ইফেক্ট করে নেবেন। নেওয়ার পরে ব্যাক করবেন। সো বন্ধুরা, ব্যাক করে আবার আপনি দেখে নেবেন যে কোথায় ইফেক্ট নাম্বার 1টি অ্যাড করবেন। সো বন্ধুরা, শেষের যে ফটোটি আছে এই ফটোটিতে আপনাকে ইফেক্ট নাম্বার 1টি অ্যাড করে নিতে হবে। সো এই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন, আবার ইফেক্ট অপশনটিতে ক্লিক করবেন। ইফেক্ট অপশনটিতে ক্লিক করে এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা এখান থেকে পেস্ট ইফেক্ট করে নেবেন। নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি শেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করবেন। শেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে এখানে যে ইফেক্ট নাম্বার 2 দেওয়া আছে সো এই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন। আবার ইফেক্ট অপশনটিতে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে এই ইফেক্টটি এখান থেকে আপনি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। তো বন্ধুরা, বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে আবার নিচে আসবেন। নিচে আসার পরে দেখে নেবেন যে কোথায় ইফেক্ট নাম্বার 2 অ্যাড করতে হবে। সো এখানে যতগুলি ফটো আছে ফটোগুলিতে আপনাকে ইফেক্ট নাম্বার 2টা অ্যাড করে নিতে হবে। সো প্রথম বিট পর্যন্ত আসবেন। আসার পরে এই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন। এই লেয়ারটির উপর ক্লিক করে এখানে ইফেক্ট অপশনটিতে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে এই ইফেক্ট এখান থেকে আপনি পেস্ট ইফেক্ট করে নেবেন। করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি এখানে তীর আরো চিহ্নটিতে ক্লিক করবেন এবং আবার নেক্সট ফটোটি চলে আসবে। সো এই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন, আবার ইফেক্ট অপশনটিতে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে এটা এখান থেকে পেস্ট ইফেক্ট করে নেবেন। নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার তীর আরো চিহ্নটিতে ক্লিক করবেন, আবার নেক্সট ফটোটি চলে আসবে। এই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন, আবার ইফেক্ট অপশনটিতে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে এই ইফেক্ট এখান থেকে পেস্ট ইফেক্ট করে নেবেন। নেওয়ার পরে আবার আপনি ব্যাক করবেন। সো বন্ধুরা, এখানে ইফেক্ট নাম্বার 2টা যতদূর পর্যন্ত দেওয়া আছে এই ফটোগুলিতে আপনি ইফেক্ট নাম্বার 2টা অ্যাড করে নেবেন এবং এরপরে দেখে নেবেন যে কোথায় ইফেক্ট নাম্বার 2টা অ্যাড করতে হবে। সো এখানে যতগুলি ফটো আছে ফটোগুলিতে আপনাকে ইফেক্ট নাম্বার 2টা অ্যাড করে নিতে হবে। সো প্রথম বিট পর্যন্ত আসবেন। আসার পরে এই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন, আবার ইফেক্ট অপশনটিতে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবেন। সো বন্ধুরা, এইভাবে আপনি এখানে যতগুলি ফটো আছে ফটোগুলিতে আপনি ইফেক্ট নাম্বার 2টা অ্যাড করে নেবেন এবং এরপরও আপনি দেখে নেবেন যে কোথায় ইফেক্ট নাম্বার 2টা অ্যাড করতে হবে। সো বন্ধুরা, সেখানে আপনি ইফেক্ট নাম্বার 2টা অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি শেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করবেন। বন্ধুরা, শেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে এখানে যে ইফেক্ট নাম্বার 3 দেওয়া আছে সো এই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন, আবার ইফেক্ট অপশনটিতে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে এখানে ইফেক্ট নাম্বার 3টা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। বিটমার্ক
স্মার্ট প্রজেক্টটি ওপেন করে আবার নিচে আসবেন, নিচে আসার পরে দেখে নেবেন যে কোথায় ইফেক্টর নাম্বার 3 অ্যাড করতে হবে। সো এই যে এখানে দেওয়া আছে, এখানে প্রথম বিট পর্যন্ত আসবেন, আসার পরে এই ফটো লেয়ারের উপর ক্লিক করবেন, আবার ইফেক্ট অপশনটিতে ক্লিক করবেন, ইফেক্ট অপশনটিতে ক্লিক করে এখানে ট্রিপল ডটে ক্লিক করবেন এবং এটা এখান থেকে আপনি পেস্টিভেট করে নেবেন, নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি দেখে নেবেন যে কোথায় ইফেক্টর নাম্বার 3 দেওয়া আছে, এখানে দেওয়া আছে। এই ফটো লেয়ারের উপর আবার ক্লিক করবেন, ইফেক্ট অপশনটিতে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে পেস্টিভেট করে নেবেন। সো বন্ধুরা এইভাবে আপনি ইফেক্টর নাম্বার 3টা প্রথম থেকে শেষ পর্যন্ত যেখানে যেখানে লেখা আছে ইফেক্টর নাম্বার 3, তো সেই ফটোগুলিতে আপনি ইফেক্টর নাম্বার 3টা অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে আবার আপনি প্রথমে চলে আসবেন, এখানে যে ইফেক্টর নাম্বারগুলি লেখা ছিল সো এই লেয়ারগুলির উপর ক্লিক করবেন, ক্লিক করে এখানে যে ডিলিট অপশন আছে সো এখান থেকে আপনি ডিলিট করে নেবেন। ডিলিট করে নেওয়ার পরে আপনার স্ট্যাটাসটি সম্পূর্ণভাবে ক্রিয়েট করা হয়ে যাবে এবং এখানে যে তীর আড়ে চিহ্নটি দিয়ে একটি অপশন আছে সো এই অপশনটিতে ক্লিক করবেন, ভিডিওতে সিলেক্ট করে আপনি এক্সপোর্ট করে গ্যালারিতে সেভ করে নেবেন। সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার যদি কিছু বলার থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারেন এবং এই ধরনের নিত্য নতুন স্ট্যাটাস যদি আপনিও শিখতে চান তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নেবেন।